অ্যাকচুয়ালি এই যে প্রথমে কোটি কোটি টাকাটা রটে না, সেটা 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 আমি জানি না, মানে এটা কতটা গিয়ে সত্যি দাঁড়ায়। কারণ একটা সময় আমার নামে রটেছিল, আমি জর্ডন বলে একটা দেশে দুটো পাহাড় কিনেছিলাম, এটা আমার নামে রটেছিল, যে দেশটায় যাইনি এবং আমি খুব একটা বেশি পাহাড়ে দেশের পাহাড়েও উঠিনি, সেখানে আমার নামে রটেছিল যে আমি কি বলে দুখানা পাহাড় কিনেছি। সেগুলো আমাকে তখন সব খবরে চলতে গেলে লোকে বলতো আমি পাহাড় কিনেছি। আমার নামে রটেছিল আমি 6 কোটি টাকা নিয়ে আমেরিকার লাস ভেগাসে 1 মাস মোচ্ছব করেছি। যে কেউ শুনলে ভাববেন 6 কোটি টাকা নয়, 1 কোটি টাকা তো নিয়েছে। আর 1 মাস না থাকুক, 1 সপ্তাহ ছিল। আর বাস্তব হচ্ছে লাস ভেগাস দূরের কথা, আজ এই মুহূর্ত পর্যন্ত আমি জীবনে আমেরিকায় যাইনি। অথচ বড় বড় চ্যানেলে তখন টাইমস নাওতে অর্ণব গোস্বামী চিৎকার করে বলে, ইউ হ্যাভ গান দেয়ার, ইউ হ্যাভ গান দেয়ার। আরে ভাই, আমার পাসপোর্ট প্রমাণ, আমি যাইনি, আমি আজও আমেরিকা যাইনি। বলে কেউ অ্যারেস্ট হলেই প্রথমে যতটা রটে, তার উপরে আমার রিয়াকশন দিতে অসুবিধা হয়। একটু থিতু হোক, তার লয়াররা কি বলছে দেখুন। যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটিয়ে দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার যার রাগ ঢালতে দেয়, সেটাও আবার ঠিক না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। এই কুণাল ঘোষ লোকটিকে দেখে, লোকটির কথা শুনতে মোটামুটি খারাপ লাগে না। বেশ গুছিয়ে তত্ত্ব করেও কিন্তু কথাগুলো গুছিয়ে গুছিয়ে ডিফেন্ড করার, তৃণমূলকে ডিফেন্ড করার বেশ আপ্রাণ চেষ্টা করে যান। আমি যতদূর শুনেছি, কুণাল ঘোষ ছোটবেলায় ওই গাড়ি স্ট্যান্ডে গাড়ি ধুতেন। তা যদি হয় তাহলে খুব বেশি লেখাপড়া করেছেন বলে মনে হয় না। কিন্তু তৃণমূলে এসে এমন একটা ভাব করেন যেন বিরাট কোনো মাপের একটা বড় মাপের নেতা। তিনি যে কথাগুলো বললেন তার সম্পর্কে রটেছিল তিনি নাকি জর্ডনে 2টো পাহাড় কিনে ফেলেছেন। সংবাদ সংস্থা যে খবরটা প্রচার করলো, একটা কথা চালু আছে জানেন তো, যে যা রটে তার কিছুটা বটে। তাহলে জর্ডনে পাহাড় না কিনুন, কিছু একটা করেছিলেন 2 নম্বরই, এটা হওয়াটা স্বাভাবিক। আর উনি যে কথাগুলো জোরের সাথে বলছেন, উনি যে কথাগুলো ঠিক বলছেন, সেটা কে বলবে? উনি কথাগুলো যে উনি যে বিশ্বাসযোগ্য লোক, তার কথাগুলো যে আমরা শুনবো এবং শুনে সত্য বলে ধরে নেবো, কিভাবে ধরবো, কেন ধরবো? উনি দেবরাজ চক্রবর্তীর ধরা সম্পর্কে বলছেন, বিভিন্ন জায়গা সম্পর্কে বলছেন। আসলে ইতিহাসটা দেখুন, আপনি ইতিহাসটা দেখুন। তৃণমূল সরকার 2011-র পর থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত মোটামুটি একটা চালিয়েছিল। 16 থেকে 26 পর্যন্ত তৃণমূলটা চলেছে কিভাবে? শুধু টাকা আর টাকা আর টাকা তোলা, এই তো চলে আমরা দেখলাম। চতুর্দিকে কোনো দিক বাদ নেই। যেখানে যেখানে সম্ভব সেখান থেকে টাকা তোলা হয়েছে। অর্থাৎ যেন মনে হচ্ছিল তৃণমূলের ভান্ডার পূর্ণ হতে অনেক সময় লাগবে। তৃণমূলের বিশাল ভান্ডার, যার চাহিদা, অসীম চাহিদা। যার টাকা তুলেছেন তার মধ্যে কিছু খরচও করেছেন। তাতে করে তো মনে হয় অর্জুন সিং যে কথাটা বললেন যে অভিষেকের 1 লক্ষ কোটি টাকা বিদেশে আছে, অস্বাভাবিক কিচ্ছু নয়। কিন্তু পাথর, বালি, গরু, স্বাস্থ্য দপ্তর, আপনার স্বাস্থ্যসাথী কার্ড, বিভিন্ন স্কিমে কিভাবে কোন জায়গা থেকে টাকা তোলা যায়, পুরসভাগুলো, পঞ্চায়েতগুলো, তৃণমূলের MLA MP-রা, এই সবাই মিলে
কত টাকা দিয়েছেন বা কত টাকা তুলেছেন এটা বলা কিন্তু খুব কঠিন। তৃণমূলের একটা গরিব লোককেও কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে রাজনীতি করার সময় কি তারা বড়লোক ছিলেন, না বড়লোকটা পরে হলেন? আমি তৃণমূলের যে সমস্ত লোকগুলো ডিম ছুটছে যাদের দিকে, একটাও তো রোগা পাতলা দেখলাম না। সবই তো ভুঁড়িওয়ালা, বেশ বড় বড় চেহারা আর বড় বড় বাড়ির মালিক দেখলাম। তাহলে সকলে মিলে কত টাকা তুলেছেন? তৃণমূলের ঘরে যে টাকা ঢুকেছে, এই টাকাটাও তাদের একটা ফর্মুলা ছিল, 75-25, যা তুলবে 75 দলকে দেবে আর 25 তোমরা রাখবে। তা 25-এ যদি ওই রকম অবস্থাটা হয়, তাহলে 75-এ কি অবস্থাটা হয়েছে? অত লোকের 75, যদি আপনি হিসেব করেন অত লোকের কাছ থেকে 75 ভাগ যদি আমি নিয়ে থাকি, তাহলে সেখানে কত টাকা রয়েছে। তা সেই দলটার যিনি যে মুখ্য প্রতিনিধি, তার কথা মানুষ বিশ্বাস করবে কেন? তার কথা শুনে সাংবাদিকরা যে ডিম ছুটছেন না, এটাই খুব আশ্চর্যের। বিশ্বাসটা করবে কি দেখে? একটা মানুষকে তো বিশ্বাস করতে হলে তার একটা চরিত্র তৈরি দেখা হয় যে এই লোকটা খুব পারফেক্ট লোক, এই মিথ্যা কথা বলে না। তা সেই রকম চরিত্র হবে, তবে তো তার কথাটা বিশ্বাসযোগ্য মনে হবে। কুণাল ঘোষকে আমরা বিশ্বাস করব কি করে? আর সভ্যতা তিনি যেটুকু দেখিয়েছেন বা তার দল যেটুকু দেখিয়েছে, গত 15 বছরে সমাজটাকে পুরো অসভ্য করে চলে গেছেন। সমাজটা কিন্তু পুরোপুরি অসভ্য করে গেছেন এরাই। এইরকম সমাজ ছিল না, কিন্তু বামপন্থী আমলেও ছিল না। একটা সভ্যতা ভব্যতা ছিল, কিন্তু এখন আর এগুলো কিছু নেই। ওই যে বলেছিলেন না, ছেলে মানুষ করে ফেলেছে, ছেড়ে দাও। রেপ করলেও ছেলে মানুষ করে ফেলেছে, এই ঘটনা তো ঘটেছে, আমরা দেখেছি। তাহলে সমাজ উচ্ছন্নে যাবে নাটা কেন? তারপর নেত্রীর মুখের ভাষা, সেটা খেয়াল করুন। তিনি কি ভাষায় কথা বলেন, সেই ভাষাটা সমাজে ছড়িয়ে পড়েছে। মানুষ এখন ভদ্র ভাষায় কথা বলতে জানে না। ভদ্র ভাষায় কথা কেউ বলে না, একটু খেয়াল করবেন রাস্তাঘাটে। যাই হোক, কুণাল ঘোষ যে সত্যি বললেন সেটা মানা যাচ্ছে না। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি এখানেই সেই বক্তব্য শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।